আমার জীবন আমার মরণ আমার বন্দেগি ইয়া ইলাহি কবুল করো আমার জিন্দেগি আমার বন্দেগি। বন্দেগি করবেন কার? আরো জোরে বলেন। একটা লোক ৯৯টা তার গুনার খাতা। কয়টা? ৯৯টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাকে ডেকে আনবেন, এই কি কি সওয়াব করেছো? বলবে আল্লাহ কোনো সওয়াব আমার মনে পড়ছে না, শুধু গুনার গুনাহ। কয়টা গুনার খাতা? চোখের পাতা যত দূর যায়, চোখের দেশে যত দূর যায় তত দূর তার গুনার খাতা। আল্লাহ বারবার জিজ্ঞেস করেন কোন সওয়াবের কথা মনে আছে কিনা? কোনা মনে নাই। কিছু নামাজ পড়েছি, কিছু রোজা করেছি, কিন্তু এত গুনার সামনে এগুলো কিছুই না। আল্লাহ বলবেন তোমার একটা ছোট্ট কাগজের সওয়াব আছে, যেই সওয়াবটা এই গুনার খাতা থেকে অনেক বেশি ভারী হয়ে যাবে। এই গুনার খাতা সব ৯৯টা যদি এক পাল্লায় দেয়া হয়, আর ওই ছোট্ট আমল যদি আরেক পাল্লায় দেয়া হয়, ওই পাল্লার নিচে নেমে যাবে, এই গুনার খাতা উপরে উঠে যাবে, তাও সে মনে করতে পারবে না। এবার আল্লাহ বলে দিবেন তোমার সেই সওয়াবের কথা হলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ ছাড়া কারো হুকুম মানবো না, আল্লাহ ছাড়া কারো শিক্ষা ব্যবস্থা মানবো না, আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করবো না। ঠিক না বেটি? সেজদা দেব কাকে? চাইবো কার কাছে? আপনারা কি চান কবর আযাব মুক্ত জীবন পেতে? চান আপনারা? 4 ব্যক্তির কবর আযাব হবে না। কয় ব্যক্তি? 4 ব্যক্তি নামাজ রোজা করবেন, আল্লাহর দল করবেন, কারণ কবরে গেলেই আল্লাহর দলের প্রশ্ন আসবে। ঠিক না ঠিক? দুনিয়াতে যেই দলই করেন আপনার সমস্যা নাই, কেউ কিছু বলবে না, কিন্তু ফেরেশতারা একটা দল চিনে, সেই দলের নাম কি? আরো জোরে বলেন। অন্য কোন দলের সাথে ফেরেশতার কোনো পরিচয়, বরং যারা উল্টাপাল্টা দল করছে এদেরকে শাস্তি দিবেন কে? কেন দল করলি? আবার কিছু লোক নতুন জিকির শুরু করছে। আল্লাহ বলছে আমি জিকির দিলাম, তুই জিকির বানালি কেন? জিকির বানায় এরকম কিছু বেয়াদব আছে না? আপনাদের এখানে নাই? আসেনি? আচ্ছা, কালকে না কখন জানি দেখলাম ওই যে ফেসবুকে আমার মাঝে মধ্যে চোখে নজরে পড়ে, গাড়িতে উঠলে গাড়িতে ওই তেলাওয়াত শুনতে থাকি, ওটার ভিতরে আসতে যাইতে দেখি যে 2-1টা, তো দেখি যে কতগুলো মহিলা নাচতেছে। মহিলা পুরুষ একখানে নাচতেছে। এই নাচটা কি সুন্নত না নফল? জোরে বলেন, আরো চিৎকার করে বলেন। শুধু নাচ না, আপনি কোন সঙ্গীত গাইতে যদি এরম এরম করেন, মা এসে বলছেন জাকাত শয়তান, এটা শয়তান, আপনি শরীর নাচাইতে পারবেন না। আপনার আল্লাহ জিকির শুনলে কি নাচবে? কি নাচবে? অন্তর। কোন সূরায় আছে? সূরা আনফালের 2 নম্বর সূরায় 2 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় মোমেন তারা যারা আমার জিকির শুনলে তাদের কলিজাটা কেঁপে ওঠে, আর তারা যখন আমার আয়াত তেলাওয়াত করে আমি তাদের উপর ঈমান বাড়িয়ে দেই। আল্লাহ আমাদের সবার ঈমান বাড়িয়ে দেন। জুমার দিন যারা মারা যাবে তাদের কোনো কবরের আযাব হবে না। 2 নম্বর, যারা রাতের বেলায় সূরা মুল্ক পড়বে, পড়বেন তো? কোন সূরা? মুল্ক। মুল্ক অর্থ কি? সার্বভৌম ক্ষমতার মালিককে। তা আপনি এটা মানুষকে দেন কেমন? মুল্ক পড়লেন আর বললেন সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ, আপনি কাতা মুশরিক। সওয়াব তো হবেই না, আগে যা করেছেন সব ডিলিট হয়ে যাবে। ক্ষমতার মালিককে আরো জোরে বলেন। আল্লাহ সার্বভৌম একজন, তিনি কে? তিনার কোনো তন্দ্র নাই, কোনো নিদ্রাও, সব এলাকার মালিককে। এই জন্য সূরা মুল্ক পড়বেন, বুঝে পড়বেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন
এটা রাসূল রাতে পড়তেন। রাতে যারা পড়বে মারা গেলেই তাদের কবর আযাব মাফ, আর যার কবর আযাব মাফ তার চিরস্থায়ী জীবনই মাফ। কবর যার মাফ হয়ে যায় তার কিয়ামতের জীবন পুরা মাফ। পুরা কি মাফ? মনে রাখবেন। 2 নাম্বার। 3 নাম্বার, যারা আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে গিয়ে শহীদ হয় তাদের কবর আযাব মাফ। আল্লাহর দল করবেন তো? করবেন তো? দেখে একটু হাত তুলে দেখান তো কারা কারা করে। আল্লাহ এই হাতগুলো কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। আরো জোরে বলে আমিন। এখন ভাই আমরা কিছু ঠেলা ঠেলিতে আছি। আমাদের কিছু ভাই বলে আমরা আহলে হাদিস, কিছু ভাই বলে আমি হানাফি। আমাদের দেশে তো শাফি টাফি নেই। তো আমরা সবাই মুসলমান, আমরা সবাই কি? আমার ভাইকে যেন আমি আর চোখে না দেখি। আমার ভাই হাদিসের সহি আমল করছে, আরও যেন করতে পারে। আল্লাহ ভাইকে তৌফিক দান করুন। সহি হাদিস যেখানে আমরা আছি, তবে সব ইমামরাই সহি হাদিস আমল করতেন। আলহামদুলিল্লাহ বলেন। ইমাম আবু হানিফার এত মর্যাদা হলো কেন? আপনারা মসজিদে নববীতে গেলে দেখবেন সবচেয়ে বড় লাইব্রেরিটা হলো ইমামুল আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ। 3 ইমামই ওনাকে বড় ইমাম মানতেন। কেন? তিনি ইসলামের খেদমত করেছেন বেশি, সাহাবীদেরকে খুব কাছ থেকেই দেখেছেন। আমরা 4 ইমামই ইসলামের পর খেদমত করেছেন। আমরা কাউকে খাটো করতে পারি না। আমরা সবাই মুসলমান, আমরা সবাই কি? আমার ভাই বুকে হাত বেঁধেছে, সহি হাদিসে এসছে, বাদুক, কোনো অসুবিধা? আমার ভাই জোরে আমিন বলে বলুক। জোরে আমিনও রাসূল বলতেন। কিন্তু যেই মসজিদে ইমাম আস্তে আমিন বলে, সেই মসজিদে আপনি জোরে আমিন বললো তো ইমাম দৌড় মারবে। আপনি দেখবেন ইমাম কিভাবে বলে, ইমাম যেভাবে বলে আপনিও সেভাবে বলবেন। সহি হাদিস যেখানে আমরা আছি সেখানে। এখন